বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহিজুইজ কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আজকে আপনাদের সাথে ময়দা এবং চিনি দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এজন্য এখানে আমি একটা বলে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি। ভালো করে সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সাথে একটু মিশিয়ে নেব। ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দেব নর্মাল তাপমাত্রার পানি। অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার একটা সফট ডো রেডি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। এজন্য একটা প্যানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ কাপ পানি। চিনি আর পানিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। একটু পানি আর চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটা ফুটে এসেছে। একদম কিন্তু এই শিরাটা বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। 3 মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে চিনি শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যায়। এবার চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি এটা এক সাইডে রেখে দেব। এর মধ্যে কিন্তু আমার ময়দার ডোটা আগের চাইতে একটু সফট হয়ে গিয়েছে। এবার আমি একটা বোর্ডে ডোটা নিয়ে নিলাম। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ হাত দিয়ে একটু মথে নেব। এরপর আমি একটু হাত দিয়ে লম্বালম্বি শেপ করে নিচ্ছি। এবার আমি 3টা লেচি কেটে নেব। 2টো লেচি উঠিয়ে রাখছি। এগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে, নাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে। এবার একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা রুটি বেলে নেব। একদম খুব বেশি পাতলা এবং মোটাও না, নর্মাল রুটি আমরা যেরকম খাই এরকম করে একটা রুটি বেলে নিলেই হবে। এভাবে আমি একটা বড় রুটি বেলে নিয়েছি। এবার নিয়েছি এখানে একটা কুকি কাটার। আপনাদের হাতের কাছে এটা না থাকলে যে কোনো কৌটার মুখ অথবা স্টিলের গ্লাস দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু রাউন্ড শেপ হবে, এর ডিজাইনটা শুধু আসবে না। এভাবে আমি সম্পূর্ণ রুটি থেকেই কেটে নিব। আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এক্সট্রা অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আবারও পরে রুটি বেলে নেব। এবার এগুলো একটু সাইড করে নিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাচের চায়ের কাপ। এখানে আপনারা কাচের গ্লাসও ইউজ করতে পারেন, তবে খেয়াল রাখবেন এটা মুখ যাতে একটু ছোট হয়। এবার আমি গ্লাসে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। এবার একটি একটি করে দিয়ে আমি গ্লাসের মুখে সবগুলো সাজিয়ে নিচ্ছি সমানভাবে। ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ঠিক কেমন করে আমি করছি। এভাবে আমি প্রত্যেকটি দিয়ে দিয়েছি। একটু সমান করে দেওয়ার চেষ্টা করবেন। এরপর হাত দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে জোড়া লেগে যায়। এরপর গ্লাসটা একটু উপর করে হাত দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে দিলে কিন্তু খুব সহজেই খুলে যাবে। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এভাবে কিন্তু আমি প্রত্যেকটি ডিজাইনই করে নেব। খুব সহজেই কিন্তু বাসায় আপনারা তৈরি করতে পারবেন। দেখুন গ্লাসের সাইড দিয়ে একটু হাত দিয়ে ছেড়ে দিলেই কিন্তু খুব সহজেই খুলে যাবে।
এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এগুলো ভাজতে এখন আমি চুলায় চলে যাব। এই জন্য চুলায় একটা প্যানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলে আমি একটি করে দিয়ে দিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে। উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এক পাশে কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে, এবার একটু উল্টে দিচ্ছি। আপনারা কিন্তু একটু সাবধানে উল্টে দেবেন, কারণ বেশি নড়াচড়া করতে গেলে কিন্তু খুলে যেতে পারে। একটু সাবধানে উল্টে পাল্টে ৩-৪ মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। বাসায় থাকা উপকরণে খুব সহজভাবে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে সবগুলো ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম, এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি আবার একটু গরম করে নিয়েছি। হালকা গরম করে নেবেন, বেশি আবার গরম করার দরকার নেই। এবারে চিনির শিরার মধ্যে আমি একটি করে পিস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু চিনির শিরা চামচ দিয়ে একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে চিনির শিরার মধ্যে একটু ডুবিয়ে নেবেন। এবার আমি এটাকে উঠিয়ে নেব। এভাবে কিন্তু আমি প্রত্যেকটি চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবং বাসায় কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি আবারও ওপর থেকে একটু চিনির শিরা দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দারুণ লাগে, মুচমুচে এবং রসালো। মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।